আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পঞ্চগড়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে নারী কর্মীকে হেনস্থার অভিযোগ, সহকর্মীদের তোপের মুখে অফিস ত্যাগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ঢালাও সমর্থন আর বিরোধিতার বৃত্ত থেকে বেরোনোর পরামর্শ বিশ্লেষকদের। প্রথম অধিবেশনেই ঠিক হচ্ছে সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ। রাজধানীতে জ্বালানির জন্য ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কমেছে কিছুটা। সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফেরে গ্রাহক। রংপুরে জুলাই হত্যা মামলা থেকে আসামিদের নাম কর্তনের আবেদনের হিড়িক। তালিকায় সাবেক স্পিকার, মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন এফিডেভিট গ্রহণযোগ্য নয় বলছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের বিরুদ্ধে নারী কর্মচারীকে হেনস্থার অভিযোগ উঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে সহকর্মীদের বিস্তর অভিযোগ। সহকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে হুমকি ধমকি, গালাগালি ও বিভিন্নভাবে হেনস্থা করছেন কর্মরতদের। পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামান। জেলা সহ আরও 3 উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা পদের দায়িত্ব তার কাঁধে। 4টি দপ্তরের ভারপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নারী দিবসেই হাত তুলেছেন অফিসের এক নারী কর্মচারীর গায়ে। অভিযোগ, রোববার নারীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে যান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক। দেরি হওয়ায় জেলা প্রশাসক কার্যালয়ের দোতলায় নারীদের গালাগালি, এমনকি এক কর্মীর গায়ে হাত তোলেন এই কর্মকর্তা। এ নিয়ে সহকর্মীদের তোপের মুখে পড়েন নিজ কার্যালয়ে। অফিস থেকে দৌড়ে বের হয়ে যান তিনি। পিছন পাশে যায়, মাথাটা ধরে এই বাচ্চা মহিলা, বিয়াদ্দম মহিলা, এইভাবে বলে আমাকে ধাক্কা দিল। ঘটনার পরদিন উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামানের শাস্তি ও অপসারণ দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন তারা। মানববন্ধনে অংশ নেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের স্টাফরাও। সেই ক্ষোভ থেকে কর্মচারীদের সাথে অফিসের হাজিরা খাতা নিয়ে আবারও বাকবিতণ্ডায় জড়ান অভিযুক্ত কর্মকর্তা, এমন অভিযোগও রয়েছে। এর কথাবার্তা চার গালি গালাজ অতিষ্ঠ ভয় দেখায় যে আমার বিপক্ষে গেলে বা আমার সম্পর্কে কোনো বাজে কমেন্ট করলে বাইরে আমি আপনাদের ইয়েতে দিব না, আপনাদের সার্ভিস বুকে সই দিব না, ACR সই দিব না, লাল কালি দিব, কিভাবে পেনশন নেন ওইটাই দেখব। যদি আমার কোনো ভুল টুটি পায়, স্যার আমাকে বেফাস ভাবে গালাগালি করে, বকাবকি করে, আমি সহ্য করতে পারি না। আমি বিচার চাচ্ছি সবার কাছে। আমার সাথে যে নির্যাতন হয়েছে, কোনো নারীর সাথে যেন আর এই ধরনের অন্যায় বিচার যেন না হয়। ঘটনার পর থেকে কার্যালয়ে উপপরিচালক ওয়াহিদুজ্জামান উপস্থিত না থাকায় ব্যাহত হচ্ছে সেবা। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু ভদ্র মহিলা আমার পক্ষে এসে উপস্থিত হয়ে ওনারা একটা মৌখিক অভিযোগ দাখিল করেছেন। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে বিষয়টি তদন্তপূর্বক। সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ কাল বসছে। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দেখি যে আপনার কোনো বিরোধী দলীয় কেউ থাকলে তাকে মনে করেন যে এলাকার নেতারা সবাই মিলে আটক করছে, এটা যেন না থাকে। বাজারে গেলে 500 টাকা কোন জায়গা থেকে পকেট থেকে গায়েব হয়ে যায়। এখন ওই দিক দিয়ে একটু দেখা দরকার। যদি তারা ভালো না কিছু করতে পারে তাহলে দেশ ছাড়া পালাতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতোয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। গত 15-16 বছর নির্বাচন ঠিকভাবে হয় নাই, কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। তো এখন মানুষের প্রত্যাশা পরিবর্তন, আমরাই সব
আমরা তো মেজরিটি এরকম মনোভাব না রেখে যদি এটা সুন্দরভাবে চলে তাইলে আমাদের ভবিষ্যতে গণতন্ত্রের একটা শুভযাত্রা এখান থেকে শুরু হতে পারে। 70% সংসদ সদস্য নতুন, আগে তাদের অভিজ্ঞতা ছিল না, আর তার উপরে ওইরকম প্রায় 70% হলো ব্যবসায়ী। সরকার যা কিছু করে সব কিছু অতি ভালো, অতি ভালো, অতি ভালো, আর বিরোধীরা অতি খারাপ, অতি খারাপ। এর বাইরে কিন্তু কোনো বিশ্লেষণ কেন ভালো কেন খারাপ ওই আলোচনাগুলি হতো না। তো আশা করছি ওই দিক দিয়ে এই সংসদ ভিন্নতর হবে। প্রায় 9 মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছেন রাজনৈতিক দলের নেতারা। হ্যাঁ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় যেখানে সমর্থন আছে জনগণের, ফলে জুলাই সনদের চূড়ান্ত কাঠামো পেতে সংসদ সদস্যদের অনুমোদন লাগবে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের পর সাংবিধানিক নিয়ম মেনে সরকার পরিবর্তন ও পরিচালিত হয়েছে। তাই সংস্কারের স্থায়ী রূপ দিতে হলে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। সুপারিশগুলি তো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে নাই বললেই চলে, তাই তো? তখন এই সরকার ওটা কতটা বাস্তবায়ন করবে সেটা। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কিছুটা কমেছে। গেল কদিনের মতো গতকাল রাতেও পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় দেখা গেলেও তা অন্যান্য দিনের চেয়ে কম ছিল। আবার সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফিরতে হয়েছে গ্রাহকদের। তারা বলছেন, তেল সরবরাহ স্বাভাবিক হলেও এখনও জনমনে উদ্বেগ রয়েছে। ডিপো থেকে চাহিদা মাফিক তেল সরবরাহ না করার অভিযোগও তোলেন অনেকে। রাতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি, তবে এই সারির দৈর্ঘ্য অন্যান্য দিনের তুলনায় কম। তেল নিতে দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা, সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। বাংলাদেশে যদি তেলের আসলেই সংকট থাকতো তাহলে প্রত্যেকটা পাম্পই বন্ধ থাকতো, একটা দুইটা খোলা থাকতো না। এগুলো একটা সিন্ডিকেট চক্র কাজ করতেছে। সাময়িক কিছু ঘাটতি আছে, কিন্তু যেভাবে ঘাটতিটা দেখাচ্ছে ডিপো অথবা তেল পাম্পগুলো, আসলে সেই পরিমাণে ঘাটতি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি না। কয়েক জায়গায় ফিলিং স্টেশন বন্ধ ছিল, তেল না থাকার বিষয়টিও উল্লেখ করা হয় সেখানে। লম্বা পথ পাড়ি দেওয়ার পর এমন অবস্থা দেখে হতাশ গ্রাহকরা। পেট্রোল পাম্প যা চাচ্ছে তাই করছে। এখন আমরা যাই, বলে পেট্রোল নাই, পেট্রোল পাম্প বন্ধ। সেই লালবাগ থেকে শুরু করছি, ভাবলাম যে রাত্রেবেলা তেল পাবো। লালবাগ থেকে শুরু করে যতগুলা পেট্রোল পাম্প সবগুলা বন্ধ পাইছি। ইভেন দিনের বেলা পেট্রোল পাম্প বন্ধ থাকে। আসাদ গেটের ফিলিং স্টেশনে তেল সরবরাহ স্বাভাবিক, দেয়ার ক্ষেত্রে কার্পণ্য করছে না কর্তৃপক্ষ। এখানেও ভিড় বিগত দিনের চেয়ে কম, তবে অনেক গ্রাহকই তেল নিতে এসেছেন দূর দূরান্ত থেকে। তারা বলছেন, বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে নেই তেলের সরবরাহ। পাবলিক একটু চালাক, তাই রিজার্ভ নিয়ে রাখার জন্য একটু পাম্পালারাও একটু চালাকি করতেছে, কিন্তু পর্যাপ্ত তেল আছে বোঝা যাইতেছে। সামনে ঈদ, তাই সবাই রিজার্ভ রাখতেছে, ঢাকার বাইরে যাবে ভাবতেছে পাবো না এই জন্য। এখন যদি আমরা কোনো পাম্পে গেলে 100 টাকার তেল পাই, ওইখানে 500 টাকার তেল দিচ্ছি। 500 টাকার তেল আমরা 2-3 দিন 3 দিন 4 দিন চলতে পারবো আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে প্রতিটা পাম্পে